আগেকার মানুষদের মুখে শোনা প্রত্যেকটা সিজনের শাকসবজি ফলমূল এগুলো খাওয়া দরকার, কারণ সেই সব সিজনের সঙ্গে এই সব ফলমূল শাকসবজির যোগাযোগ অবশ্যই রয়েছে। সেই জন্যই আগেকার মানুষ পড়াশোনা বেশি না জানলেও এইগুলো কিন্তু ঠিকই জানতো। যেমন এই সিজনে দেখো আমলকি ওঠে, এই আমলকি এই সিজনে খাওয়া কিন্তু খুব ভালো। বিশেষ করে এই সময় ঠান্ডা, সর্দি, জ্বর, কাশি এগুলো তো লেগেই থাকে। এই সময় আমলকি আর গুড় খাওয়া সত্যিই খুব উপকারী। তো আমি আজকে সেইগুলো দিয়েই বানাচ্ছি আমলকির একটা আচার। তার জন্য আমলকিগুলোকে আমি 10 মিনিট মতো স্টিম করে নিয়েছি। ভালোভাবে স্টিম করা হয়ে গেলে দেখবে আমলকির কোয়াগুলো এমনিই খুলে আসবে। এইবার সেইগুলোকে ছাড়িয়ে নিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। খুব মিহি পেস্ট করব না, হালকা দানা দানা থাকবে, সেটাই বেশি ভালো লাগবে। এইবারে মশলাটা রেডি করে নেব। তার জন্য 1 চামচ জিরে, 1 চামচ জোয়ান, 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ পাঁচফোড়ন খোলা তাওয়ায় হালকা করে ভেজে নিয়ে সেটাকে গুঁড়িয়ে নিয়েছি। এরপর কড়াইতে একটুখানি ঘি দিয়ে সেটা গরম হলে তার মধ্যে ওই আমলকির পেস্টটা দিয়ে দেব, দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করব। আমলকির জলটা বেশ শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গুড়। আমি একটুখানি বেশিই দিয়েছিলাম গুড়, কারণ হালকা মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। তোমরা তোমাদের স্বাদ মতো এটা দিতে পারো। গুড়টা দিয়ে আরও বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে। দেখো গুড়টা থেকে জল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু হলুদ আর ওই গুঁড়ো করা মশলাটা। এর মধ্যে চাইলে তোমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো রঙের জন্য, আমি দিয়েছিলাম, তোমরা চাইলে স্কিপও করতে পারো। তো তারপরে দিয়ে দিচ্ছি খানিকটা বিট নুন, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না এর জলটা শুকিয়ে যাচ্ছে। এটা কিন্তু একদম লো আঁচে নাড়তে হবে। দেখো যখন দেখবে জলটা শুকিয়ে এরকম থকথকে হয়ে এসেছে, তখন বুঝে নেবে এটা হয়ে গেছে। আমার তৈরি করাও কমপ্লিট হয়ে গেছে আচার। এখন আমি এটাকে বয়ামে ভরে স্টোর করে রেখে দিচ্ছি। এটা খাওয়াও যেমন উপকারী, তেমনই খেতেও কিন্তু দুর্দান্ত লাগে, আর খুব অল্প উপকরণে খুব ঝটপট তৈরিও হয়ে যায়। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে।